এবার তোমরা দেখো 3 দাগের অঙ্কগুলো কি বলেছে একটু দেখো। বলে নিচ্ছে নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এখানে অনেক কটি অঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে, শুদ্ধ আবৃত্ত দেওয়া আছে, মিশ্র আবৃত্ত দেওয়া আছে, প্রত্যেকটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। আচ্ছা, এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা করবে। আমি আমার মতো কয়েকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, সেগুলো ভালো করে বুঝবে আগে, নিজেরা একটু প্র্যাকটিস করে নেবে আমার করা অঙ্কগুলো, তারপর তোমরা এগুলো ধরে ধরে করবে। আচ্ছা, এক্সাম্পল 1 দেখাচ্ছি। মনে করো প্রথমে নিচ্ছি শুদ্ধ আবৃত দশমিক। প্রথমেই লিখে নেবে প্রদত্ত আবৃত দশমিক সংখ্যা, আমি একটা লিখছি, পরেরগুলো আর লিখবো না, জাস্ট অঙ্কটা করব। একটা আমি ফর্মালি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। প্রদত্ত আবৃত দশমিক সংখ্যা মনে করো 0.24 দেওয়া রয়েছে, পৌনঃপুনিক মাথায় দুজনের রয়েছে, ঠিক আছে? তাহলে পরের লাইনে লিখবে সুতরাং এটি এটি কি শুদ্ধ না মিশ্র? দেখেই বুঝতে পারছো দশমিকের পর থেকেই আবৃত্ত শুরু হয়ে গেছে, তাহলে এটি শুদ্ধ, অর্থাৎ এটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এবার আমাদের কাজ এটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করা। সুতরাং 0.24 পৌনঃপুনিক আমরা কি লিখবো? ওপরে লিখবো 24, কারণ 24 দুজনের মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে 24 হবে। আর নিচে কি হবে? নিচে হবে 9। কেমন? এখানেই কিন্তু তোমাদের উত্তর নয়, এটা লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে এবং পরিষ্কার দেখতেই পাচ্ছ 4 + 2 5 6 আর নিচের 9 তো দেখে পরিষ্কারই বোঝা যাচ্ছে 3 দিয়ে যাবে, তাহলে আগে 3 দিয়ে কাটাকুটি করতে হবে। তাহলে 8 3 যা 24, তাহলে হচ্ছে 8/33। কেমন? তাহলে উত্তরে লিখবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই। করে পাই 8/33। ঠিক আছে? আচ্ছা, পরের এক্সাম্পল গুলো আমি আর ফর্মালি লিখছি না, জাস্ট সামান্য ভগ্নাংশে পরিণত করছি। মনে করো এবার আমি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাই নিচ্ছি। মনে করে দেওয়া আছে 2.3। এটাকে কি করবে? এটা, আচ্ছা, আমরা 0.3টা শিখেছি, তাই তো? আমি বরঞ্চ সেইটা একবার দেখাই। এই জায়গাটায় যদি 0 হতো তাহলে কি হতো? 3/9 হতো, তাই তো? তাহলে আমার অঙ্কটা দেওয়া রয়েছে 2.3 মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা কিভাবে করবো বলো তো? এটা সিম্পল একটা মেথড আছে। দশমিক বিন্দুর সামনে যদি কোনো সংখ্যা থেকে থাকে, তোমরা এটাকে কিভাবে লিখতে পারো? 2 + 0.3 পৌনঃপুনিক লিখতে পারো তো? তাহলে দেখো, আর 2.3 পৌনঃপুনিককে করতে হবে না, শুধুমাত্র 0.3 পৌনঃপুনিক করতে পারলেই হয়ে যাবে আমাদের অঙ্কটা। তাহলে পরের লাইনে লিখবো 2 + 0.3 পৌনঃপুনিক, তো ভীষণ সোজা, 3/9, রাইট? 3 একে 3, 3 3 9। তাহলে দেখো তোমাদের উত্তর কি দাঁড়ালো? 2 + 1/3। তোমরা ক্লাস 5 এ খুব শিখেছো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করে নিতে পারি, অর্থাৎ 2 পূর্ণ 1/3 হয়ে গেল সামান্য ভগ্নাংশে পরিণত। কেমন? এরকমই আরো কিছু এক্সাম্পলস দেখাচ্ছি। 3
3 এ আমি এইরকমই আরেকটি নিচ্ছি এক্সাম্পল। শুদ্ধ দশমিক ভগ্নাংশ, শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ মনে করো 34.35। এটা কিভাবে তাহলে করব? এইটা দেখো সহজভাবে কিভাবে করি। এটাকে তোমরা লিখতে পারবে 34 প্লাস 0.35 পৌনঃপুন্য। কেমন? এবার দেখো ভীষণ সোজা অঙ্ক হয়ে গেল। 34 প্লাস এটাকে কি লিখতে পারি? এইটাকে, এটা তো ভেরি সিম্পল একটা অঙ্ক। তার মানে 35/99, তাই তো? এবং এটা প্রকৃত ভগ্নাংশ হয়েই আছে, অর্থাৎ 34 প্লাস 35/99 কি হবে? 34 পূর্ণ 35/99। পেয়ে গেলাম আমরা উত্তর। সোজা লাগছে তো? আশা করি সোজা লাগছে। আরেকটা এক্সাম্পল নিই, শুদ্ধ আবৃত দশমিকই নিই। আরেকটা এক্সাম্পল নিচ্ছি 15.105। কেমন? তাহলে এটাকেও একইভাবে লিখে নেব 15 প্লাস 0.105, এইটা হয়েছে। তাহলে 15 যেমন আছে থাকবে, 15 কে ডিস্টার্ব করে লাভ নেই কারণ ওটি একটি পূর্ণ সংখ্যা। পরেরটা আমাদের ভীষণ চেনা অঙ্ক, লবে কি বসবে? পৌনঃপুন্যিক বিন্দু এবং দশমিক তুলে দিলে কি দেখতে পাচ্ছি আমরা? পূর্ণ সংখ্যা 105। আর নিচে কটা নয় বসবে? 3টে নয় বসবে। এটা দেখো লঘিষ্ঠ আকারে করতে হবে কিন্তু 3 দিয়ে যাবে, 3 3 9, 3 5 15। এটা 3 3 9, 3 3 9, 3 3 9। কেমন? তাহলে পেলাম আমি 15 যোগ 35/333। এবং পরেরটি প্রকৃত ভগ্নাংশ, সামনে এটি একটি পূর্ণ সংখ্যা আর এটি একটি প্রকৃত ভগ্নাংশ। একসাথে কি লেখা যেতে পারে? 15 পূর্ণ 35/333। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে দেখো অনেকগুলো কিন্তু শুদ্ধ আবৃত দশমিক আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিলাম। এবার আমরা চলে আসি মিশ্র আবৃত দশমিক সংখ্যা, 5 নম্বর এক্সাম্পল। আচ্ছা, লেখাটা বুঝতেই পারছো, এই একের দাগের মতনই লেখা হবে, শুধু এটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা না লিখে লিখতে হবে এটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বাকিটা একইভাবে তোমরা করবে। তাহলে আমি চলে আসি একেবারে অঙ্কটা কিভাবে করব। মনে করো দেওয়া আছে 2.365, এইটা দেওয়া আছে। তাহলে কি করবে? এই একই নিয়মে আমরা কি লিখতে পারি? 2 প্লাস 0.365। এইভাবে করে নিলে পূর্ণ সংখ্যাটা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকে না, দেখবে অঙ্কটা অনেক বেশি সোজা হয়ে যায়। 2 প্লাস, এবার পরেরটা আমরা কি লিখবো? দেখো তোমরা নিয়ম অনুসারে কি লিখবে? লবে কি বসবে? পৌনঃপুন্যিক এবং দশমিক বিন্দু তুলে দিলে কি সংখ্যা দেখতে পাচ্ছি? 365। তা থেকে কি বিয়োগ করতে হবে? পৌনঃপুন্যিক ছাড়া যে সংখ্যা বসে আছে অর্থাৎ 3। আর হরে কি বসবে? 9 এবং 0। কটি 9? পৌনঃপুন্যিক রয়েছে 6 এবং 5 এর মাথায়, অর্থাৎ দুটি 9 বসবে। আর পৌনঃপুন্যিক ছাড়া দশমিকের পরে কটি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক রয়েছে 3, তাহলে একটি মাত্র 0 বসবে। তাহলে কি পেয়ে গেলাম? 2 প্লাস নিচে 990 আর উপরে কি পেলাম? 362। অবশ্যই 2 দিয়ে যাবে, তাহলে একটু কাটাকুটিটা করে নিই। 2 1 2 2 1 16, 2 8 16, 2 1 2, 2 4 8 9 1 19, 2 9 18, 8 9 1 10, 2 5 10। ওকে, আর কাটাকুটি যাবে বলে মনে হচ্ছে? 181, আশা করি আর কাটাকুটি যাবে না। তাহলে এটা পেয়ে গেলাম 2 পূর্ণ 181/495। কেমন?
এরপরে এক্সাম্পলে চলে যাই। 6 একটা সোজা এক্সাম্পল নিচ্ছি। মনে করো 0.36 কত নেওয়া যায়? 3। সরি, আমি মিশ্র নিচ্ছি, অর্থাৎ এই 3টার মাথায় নেব না, 6 এর মাথায় নিচ্ছি, 3 এর মাথায় নিচ্ছি। কেমন? তাহলে এটা কি পাবো? এটা ইকুয়াল টু, আগে লবটা লিখে নিই। পয়েন্ট এবং পৌনঃপুনিক তুললে সংখ্যাটি আমি দেখতে পাচ্ছি 363। বিয়োগ করব পৌনঃপুনিক যে কটির মাথায় নেই, অর্থাৎ 3 বিয়োগ করব। নিচে দুটি 9 আসবে, 6 এবং 3 পৌনঃপুনিকের জন্য, আর একটি 3 এর মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ একটি 0 আসবে। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, 360 বাই 990। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু। প্রকৃত ভগ্নাংশে এবং লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। দেখো 9 4 36, 9 11 29, অর্থাৎ কত সুন্দর সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল 4/11। কেমন? লাস্ট এক্সাম্পল দেখাচ্ছি 7 দাগে। এটা বই থেকেই দেখাচ্ছি। মনে করো দেওয়া আছে 3.432। এটা তোমাদের নিজে করি। 10.4 এর লাস্ট অঙ্ক। 3 এবং 2 এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। এটাও একইভাবে পূর্ণ সংখ্যাটাকে আগে আলাদা করে নাও। 3 প্লাস 0.432, 3 এবং 2 এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। তাহলে 3 প্লাস, পরেরটা দেখো কি লিখবো আমি, লবে কি লিখবো, 432 মাইনাস 4, 9 এবং 4 এর জন্য 0। ব্যাস হয়ে গেল। 3 প্লাস 8 2 4 5 9 9 0। আচ্ছা, এটা 2 দিয়ে যাবে, তার মানে 2 দুগুণে 4, 2 একে 2, 2 চারে 8, 2 চারে 8, 9 8 19, 2 9 18, 2 5 10। আর যাবে কি? এটা একটু চেক করে দেখবে, আশা করি যাবে না। তাহলে হচ্ছে 3 পূর্ণ 224 বাই 495। এটা হলো আমার নির্ণেয় ভগ্নাংশ। কেমন? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রত্যেকটি অঙ্ক, এবং বারবার প্র্যাকটিস করবে। যখন ব্যাপারটা ভীষণ ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু তোমরা যে এক্সারসাইজের অঙ্কগুলো রয়েছে, সেই এক্সারসাইজের অঙ্কগুলো তোমরা করবে। কেমন?